সকালে ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম গুছিয়ে নিলাম, চা জলখাবার রেডি করে দুপুরেরটা গুছিয়ে নিয়েছি। এখানে দুপুরে যা রান্না হবে সেই সবজিপাতিগুলো কেটে নিয়েছি, ওইদিকে চাল ডাল সব ভিজিয়ে দিলাম। আর যে মাছগুলো রান্না হবে সেই মাছগুলোকেও ভিজিয়ে দিলাম। তো এই মাছগুলো ভিজতে তো একটু টাইম লাগবে, ভাবলাম যে এই ফাঁকে আমি ছাদের কাজগুলো করে আসি, কারণ ছাদে আমার প্রচুর কাজ রয়েছে। এখানে কিছু চাল আর ডাল ধোয়া জল সেটাকে রেখে দিলাম গাছের কম্পোস্ট হিসেবে ইউজ করার জন্য। তো সংসারে তো অনেক কাজ থাকে, কাজ তো আর বলে শেষ করা যায় না। তো এভাবে তো আর বলা যায় না যে কী কী কাজ থাকে, প্রচুর কাজ থাকে। তো সেগুলো সব কিছুই করতে হয়, একটু গুছিয়ে নিলে সুবিধা হয়। তো ঘর দোর ঝাড়া মোছা সব কমপ্লিট হয়ে গেছে। এবারে ঘরটা মুছে দিলেই সকালের কাজ কমপ্লিট হয়ে যাবে। এবার বাকি থাকলো রান্না, সেটা আমি ছাদ থেকে ঘুরে এসে তারপর করব। তো ছাদে আমি রোদে দিয়েছি কিছু কিচেন কম্পোস্ট, এটা আমার গাছের সারা বছরের খাবার। তো এইভাবে আমি শীতের সময় সব কিছু রেডি করে রেখে দিই সারা বছরের জন্য। তো ছাদ বাগান করা না বড় কঠিন, খুব একটা সহজ কিছু নয় কিন্তু। আর এদিকে গাছেও একটু জল দিয়ে দিলাম। এবার এই গাছগুলোকে জল দেওয়া হয়ে গেছে। এবার যেটা করব সেটা হলো লেপ রোদে দিতে হবে, কারণ কয়েকদিন ধরে বেশ ভালোই ঠান্ডা পড়ে গেছে, কিন্তু আমার লেপ কম্বল কিছুই বার করা হয়নি, আলসি করে বার করা হয়নি। কারণ শীতকাল তো বেশ ভালোই লাগে, কিন্তু শীতের দিনের সকালবেলাটা বেশি ভালো লাগে না, বিছানাপত্র দেখলে না দম বন্ধ হয়ে আসে, একদম যাওয়া খিচুড়ি অবস্থা হয়ে যায়। সেই জন্যই আর বার করা হচ্ছিল না। কিন্তু গতকাল রাতে এত ঠান্ডা লেগেছে যে আজকে এটা না বার করলে আর হচ্ছিলই না, সেই জন্য এটাকে বার করে রোদে দিয়ে দিলাম। আর এদিকে আমার কিচেন কম্পোস্ট কিছুটা রেডি হয়ে গেছে, সেগুলোকেও ভাবলাম যে একটুখানি গুছিয়ে বস্তায় ভরে রেখে যাই, কিন্তু ওইদিকে দেখলাম যে না, অনেকটা দেরি হয়ে যাবে, সেই জন্য খানিকটা রেডি করে রেখে তারপর চলে গেলাম নিচে রান্না করার জন্য। চলে এলাম রান্নাঘরে। এবারে প্রথমে যেটা রান্না করব সেটা হলো এই সবজি। তো তার জন্য কড়াইতে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, 5 ফোড়ন দিয়ে সবজিগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম। তারপর একে একে এর মধ্যে হলুদ, পরিমাণ মতো নুন আর সামান্য চিনি আর দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে একটু নাড়িয়ে ঢেকে দিলাম। আর এই তরকারিটা না একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। আর লাস্টে দিয়ে দিলাম একটুখানি ধনেপাতা কুচি আর টমেটো কুচি, ব্যাস। এটা এই যে ডাল রান্না করছি, এই ডালের সাথে খাওয়া হবে দুপুরবেলা, আর রাত্রেবেলা রুটির জন্য থাকবে। তো এখানে আমি আবার একটুখানি মুসুর ডাল রান্না করে নিলাম। এই ডালটাও করলাম একটুখানি ধনেপাতা টমেটো দিয়ে। এই ডালটা না আমার ছোটো মেয়েটা খেতে ভীষণ ভালোবাসে, আর শীতকালে ধনেপাতা টমেটো দিয়ে সব কিছুই ভালো লাগে বেশ। আর এদিকে মাছের ঝাল করব, তার জন্য মাছগুলোকে এদিকে ভেজে নিচ্ছি, আর ওইদিকে মশলাটা কষিয়ে নিলাম। এখানে জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে ভেজে সমস্ত যে রেগুলার মশলা সেগুলো দিয়ে কষিয়ে নিলাম। তারপর ঝোলের জন্য দিয়ে দিলাম জল। এবার ফুটে উঠলে মাছগুলো দিলাম, ব্যাস একটু ঢেকে রাখলেই হয়ে যাবে। নামানোর আগে একটুখানি জিরে গুঁড়ো আর ধনেপাতা কুচি দিলেই ব্যাস রেডি আমার মাছের ঝাল। আর এদিকে যে মাছটা ভাজা করব সেটাও বসিয়ে দিলাম। মোটামুটি রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। এবার এগুলোকে টেবিলে নেওয়ার পালা, টেবিলে সাজিয়ে দিয়ে তারপর রান্নাঘরটা পরিষ্কার করে নেব। তো এই ছিল আমার অনেক দিন পরে একটা লং ভিডিও আমি পোস্ট করলাম। তো কেমন লাগলো? তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর জানাবেন অবশ্যই আমাকে।